আহ আহ কি হলো এটা? ও ও মা গো, মরে গেলাম গো। ও মা, আহ আহ সাপ, সাপ! ও মা গো! দীপ, দীপ, কি হলো তোমার? এটা আপাতত রাখুন। আপনি দয়া করে আমার কাজটি করে দিন। কাজ হয়ে গেলে আমি আপনাকে অনেক কিছু দিব। তখন মনে থাকবে তো, আমাকেও যেন ঠকাস না এভাবে। না না, আপনি আমার উপকার করবেন, ঠকাবো কেন আপনাকে? এখন আর দেরি নয়, আজই ওদের শেষ করতে হবে। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি রাতেই কাজ শেষ করে ফেলবো। তবে তোর কথা মনে রাখিস, ওয়াদা ভঙ্গ করিস না যেন। না না, একদম না। যাই তবে, কেউ দেখলে সর্বনাশ হবে। কে তুমি? অগ্নিকুণ্ডের পবিত্রতা ভেদ করে এখানে আসার উদ্দেশ্য কি? আমি অগ্নিসর্প। তোমার তপস্যার তেজ আমাকে আকর্ষণ করেছে। বলো, কি চাও তুমি আমার কাছে? নাম দীপকুমার, আর তার নববধূ নীলি। আমি তাদের বিনাশ চাই অগ্নিসর্প। এমন ভাবে শেষ করো তাদের, যেন আর কোনো দিন ওরা দুঃস্বপ্ন হয়ে ফিরে না আসে। কাজ হয়ে যাবে, কিন্তু বিনিময়ে কি দেবে তুমি? বিনিময়ে আমি তোমাকে মুক্তি দেব অগ্নিসর্প। এই অগ্নিকুণ্ডের বাঁধন থেকে, এই জগতের মায়া থেকে তুমি তোমার কর্তব্য সম্পূর্ণ করার পর মুক্ত পাখির মতো উড়ে যাবে। মুক্তি? এই মায়াবী জগতের বন্ধন থেকে মুক্তি? আমি রাজি, এক্ষুনি যাচ্ছি। নিন, এই দুধটুকু খেয়ে নিন। দাও। আহ আহ কি হলো এটা? ও ও মা গো, মরে গেলাম গো। ও মা, আহ আহ সাপ, সাপ! ও মা গো! দীপ, দীপ, কি হলো তোমার? মা, ও মা, তাড়াতাড়ি আসুন, দেখুন কি হয়ে গেল। মা গো, দীপ, আমার দীপকে সাপে কেটেছে। ও মা, বাঁচান ওকে, বাঁচান। কি হলো? কিসের এত চিৎকার? ও মা গো, আমার দীপ, কি হয়েছে আমার সোনা ছেলের? কে করলো এমন সর্বনাশ? মা, সব শেষ, দীপকে সাপে কেটেছে। মা, আমার খুব কষ্ট হচ্ছে, একটু একটু পানি দিন আমায়। ওরে বাবা, এ কি কাণ্ড! বেহুশ হয়ে যাবি যে। দাঁড়া, জল আনছি, চোখ খোলা রাখিস। নে মা, এই জলটুকু খা, একটু সুস্থ হবি। এমন ভেঙে পড়লে চলবে না, জলটা খেয়ে নিজেকে সামলে নে।
ওগো, কি হলো গো? আমার সব শেষ। আমার দীপ, আমার সোনা ছেলে। কি দৃশ্য! সর্বনাশ হয়ে গেল তো। সাপে কেটেছে গো, সাপ। এ তো অলক্ষী, ওর জন্যই স্বামী মরল। নতুন বউ আর ঘরেই স্বামী মারা গেল। হ্যাঁ হ্যাঁ অলক্ষী, ওকে বেঁধে রাখো। আমার সোনার ছেলেকে কেড়ে নিল। আমি বাধা কেন? আপনারা কে? কি হয়েছে? আমার দীপ, দীপ কোথায়? চোখ খুলেছে অলক্ষী, তোর জন্যই সব সর্বনাশ হলো। তোর স্বামী মরেছে তোর কারণে। তুই অলক্ষী, না হলে বাসর ঘরে বউ রেখে স্বামী মরে? এই মেয়েটা তো গ্রামের অমঙ্গল করে ছাড়বে। কি বলছেন আপনারা? আমি অলক্ষী নই। কেন এমন বলছেন? কেন বাঁচলেন আমাকে? ওকে দূর করে দাও এই গ্রাম থেকে, এটাই ভালো হবে। না না, আমাকে সুযোগ দিন। মারবেন না আমাকে। আমি প্রমাণ করে দেব আমি অলক্ষী নই। আমার স্বামীকেও বাঁচিয়ে আনবো। বিশ্বাস করুন আমাকে, একবার বিশ্বাস করুন। আর কি বাঁচাবি? তুই তো আমার ছেলেটাকে শেষ করে দিলি। আর কি বাঁচাবি? আপনি নিশ্চয়ই কিছু করেছেন, তাই না? আপনি আমাকে কি দিলেন? খাবার পর আমি বেহুশ হলাম। আচ্ছা, দীপ তো আপনার ছেলে নয়, শুনেছি সব ছেলে। আপনি তো আবার সব। ও মা গো, এ কি অলক্ষণে বউ গো! নিজের জন্য স্বামী মরল, আমি ছেলে হারা হলাম। এখন আমাকেই অপবাদ দিচ্ছে। দেখো তোমরা, দেখো কাণ্ড। এ জীবন রাখবো না আমি। দাঁড়াও, তুমি চুপ করো। এই মেয়ে, একটু আগে যে বললি বাঁচিয়ে আনবি দীপকে, তুই মানে একটা মরা মানুষকে কি করে বাঁচাবি? এও কি আবার হয় নাকি? হ্যাঁ, আমাকে শুধু একবার সুযোগ দিন। আমার প্রভুর প্রতি আমার বিশ্বাস আছে। সুযোগ তো দিন। না পারলে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমার স্বামীকে বাঁচাতে দিন। শুনবেন না, শুনবেন না মোড়ল মশাই। এই মেয়েটার কথা শুনবেন না। সবাইকে বোকা বানাচ্ছে। বড্ড চালাক মেয়ে। আমি পারবো। আমাকে শুধু একটা সুযোগ দিন। আমি প্রমাণ করব। আমি সব ভুল প্রমাণ করব। সত্যি সামনে আনবই। কি বলছিস? সত্যি কি ও পারবে? ঠিক আছে, চেষ্টা তো হোক। যদি না পারিস তাহলে তোকে কঠিন শাস্তি দেব, কিন্তু যদি পারিস। আমি পারবো। আমার দীপকে আমি বাঁচাবো। আমি আছি দীপ, আপনাকে বাঁচিয়ে আনবই যে কোনো মূল্যে। যাচ্ছে, পারবে কি এই মেয়ে? এ তো অলক্ষী, কি যে হবে? মিছে মিছে যাবে, কোনো লাভ হবে না। যা, ফিরে আসবি না যেন। মরতে যা, আর ফিরিস না। আমার পথের কাঁটা দূর হোক। এখনো কেউ তো জানেই না এসব কিছুর পেছনে কার হাত। আমি ফিরবো, আমার স্বামীকে নিয়ে ফিরবো। সবাই দেখবে। আর একটু, শুধু আর একটু। এই নদীটা পেরোলেই হবে। আমি তার কাছে যাব, যার কাছে গেলে আপনাকে ফিরিয়ে আনা যাবে। আমার রাজ্যে স্বাগতম ক্ষুদ্র মানবী। একা বেলায় কোথায় চলেছিস? আর ওটা কি, মরা মানুষ? কে তুমি? পথ আটকাচ্ছ কেন? সরে যাও। আমি আমার স্বামীকে নিয়ে চলেছি। কি বললি?
স্বামী, এ তো প্রাণহীন, একে নিয়ে তোর কি লাভ? শোন, এই নদীর নিয়ম, যা দুর্বল, যা মৃত, তা আমার খাদ্য। আজ তোর স্বামী আর তুই দুজনেই আমার বোঝ হবি। না না, তুমি পারবে না, তুমি ওকে ছুতে পারবে না। আহ 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 আহ, থামা তোর বক বক। তোর সামান্য শক্তি দিয়ে আমাকে আটকাতে চাস? এই নে, প্রথম গ্রাসেই তোর স্বামীকে শেষ করি। যদি কাউকে খেতেই হয় আমাকে খাও, ওকে ছেড়ে দাও। ও তো মৃত, মৃত মানুষকে খেয়ে তোমার কি লাভ হবে? কি বললি তুই? নিজেকে দিতে চাস? একটা মৃত মানুষের জন্য নিজের জীবন দিবি? তুই কি পাগল? এ তো কোনো সাধারণ মেয়ে নয়, এ তো অবিশ্বাস্য। তুই কি সত্যি প্রস্তুত নিজের জীবন দিতে? প্রস্তুত, এক মুহূর্ত ভাববো না। আমার জীবন ওর জীবনের চেয়ে বড় নয়, ওকে যেতে দাও। কোনো মেয়ে এমনও হতে পারে? আমি 1000 বছর ধরে এই নদীতে বাস করি, দেখেছি কত লোভ, কত হিংসা, কিন্তু এমন নির্মল ভালোবাসা দেখিনি। তোর এই কথা শুনে আমি হতবাক। মৃতদেহের প্রতি এমন টান, কিন্তু কেন? কেন এই আত্মহুতি? তুমি বুঝবে না, ভালোবাসা শুধু বেঁচে থাকার জন্য নয়। ভালোবাসা মানে আত্মার বন্ধন। ও আমার আত্মার অংশ, ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? আমার প্রতিটি নিঃশ্বাস, আমার প্রতিটি রক্তকণা ওর জন্য। আমি বহু মানুষের জীবন কেড়েছি, কিন্তু কাউকে এমন প্রতিজ্ঞা করতে দেখিনি। এই নদীতে বহু ভেলা ডুবেছে, বহু স্বপ্ন ভেঙেছে, কিন্তু তুই অন্যরকম। আমি অন্যরকম কারণ আমার ভালোবাসা অন্যরকম। আমার ভালোবাসা মৃত্যুকেও জয় করতে পারে। তুমি আমার সামনে বাধা হতে পারবে না। তুই কি জানিস এই নদীতে আমার অভিশাপ আছে? যে একবার আমার মুখোমুখি হয় তার রক্ষে নেই। তোর স্বামীকে ফিরিয়ে আনার কোনো গ্যারান্টি নেই, আর তুই কিনা নিজের জীবন দিবি। জানি না, কিন্তু যদি 1% সম্ভাবনা থাকে, আমি সেই সুযোগ ছাড়বো না। আমার স্বামীর জন্য আমি 1000 বার মরতে প্রস্তুত। তোর এই ত্যাগ, এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি কখনো ভাবিনি আমি এমন কিছু দেখব। ঠিক আছে, তোর এই ভালোবাসার প্রতি আমি সম্মান জানাচ্ছি। আমার 1000 বছরের জীবনে এমন ভালোবাসা আমি কখনোই দেখিনি। আমি তোর পথ থেকে সরে যাচ্ছি। তুমি সরে যাচ্ছ? সত্যি? হ্যাঁ, তোর এই ভালোবাসা আমাকে থমকে দিয়েছে। তোর এই আত্মত্যাগ আমার চোখ খুলে দিয়েছে। যা, তোর স্বামীকে নিয়ে যা, আর কখনো যেন তোকে এই পথে না দেখি। এ কি? এ তো প্রচুর খরা, আর চারপাশে কেবল ধুধু মরুভূমির মতো। আমি কই পাই? আমার স্বামীকে বাঁচাতে হলে যে তাকে পেতেই হবে। এ কি? আমার প্রিয়তম, প্রাণ প্রিয়, তোমার এই অবস্থা কি করে হলো? হায় প্রভু, আমার স্বামী কি করে একটা কঙ্কাল হয়ে গেল? এ কোন কঠিন পরীক্ষায় পড়লাম আমি! আমি কি করে স্বামীকে এবার মানব শরীর করব? তাতে প্রাণ তো বহু দূর। এ যে আরো এক কঠিন বিপদে পড়ে গেলাম আমি। এবার কি হবে?